আমন চাষাবাদে পর্যাপ্ত সার পাচ্ছেন না বলে অভিযোগ লালমনিরহাটের কৃষকের। অতিরিক্ত দামে কিনতে হচ্ছে সার। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। আর রবিউল, কৃষকরা সার কেন পাচ্ছেন না সে বিষয়ে আমাদেরকে জানাবেন। তমা, আপনি জানেন যে আমন রোপণ কিন্তু মোটামুটি এবার গত বছরের তুলনায় কিন্তু চাষাবাদ ভালো হয়েছে এবং লক্ষ্যমাত্রা কিন্তু ছাড়িয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু লালমনিরহাটের সারের সংকট সৃষ্টি হয়েছে এবং সারের সংকটের কারণে লালমনিরহাট জেলার বিভিন্ন জায়গায় কিন্তু কৃষকরা সড়ক অবরোধ করছে, বিক্ষোভ করছে সারের কারণে। এই সার ডিলাররা নিয়ে আসলেও তারা কিন্তু প্রকৃত কৃষকদের দিচ্ছে না, কিন্তু কৃষকরা কিন্তু খুচরা দামে অতিরিক্ত মূল্যে কিনতে হচ্ছে। যেমন টিএসপি সার সরকারি মূল্য রয়েছে 1350 টাকা, সেখানে খুচরা কিনতে গেলে সেখানে 2100-1700 থেকে 1800 টাকা কিনতে হচ্ছে, অতিরিক্ত দামে কিন্তু কিনতে হচ্ছে। এই ইউরিয়া সার রয়েছে 1350 টাকা, সেখানে কিন্তু 1500 টাকা দিলেই কিন্তু সেই সার মিলতেছে। এতে কৃষকরা হতাশা পড়ছে। তবে কৃষি বিভাগ বলছে যে পর্যাপ্ত পরিমাণে কিন্তু সার মজুদ রয়েছে। এদিকে আমরা কৃষকের সাথে কথা বলতে চাই, একজন কৃষক রয়েছে, আপনার সাথে কথা বলতে চাই। সার কেন পাচ্ছেন না, কি অবস্থা? সার পাওয়া যাচ্ছে না, তো সার পাওয়া যাচ্ছে না, সারের খুব ক্রাইসিস। হ্যাঁ, সার মনে করেন ডিলারের বলতেছে বলে সকালবেলায় চলে আসেন 8টা-9টার দিকে আমরা সার বিতরণ করব। এই পর্যন্ত ডিলার আসে নাই, ডিলারও আসে নাই, বরং সে দিনটা মাটি হয়ে গেল, এখনো মনে করেন সার দিবের পাচ্ছি না ক্ষেতের মধ্যে। হ্যাঁ, এই নানান রকম চিন্তা জ্বালা। এই তারপর যখন পাইল না, যখন আবার ফিরি গেল বাড়িতে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন কৃষক কিন্তু বলছিল যে ডিলার কিন্তু আজকে সার দেওয়ার কথা থাকলেও কিন্তু নির্ধারিত সময়ে কিন্তু তারা সার দিতে না পারায় কিন্তু কৃষকের মাঝে কিন্তু দুশ্চিন্তায় চলে এসেছে। আপনারা জানেন যে রোপা আমন কিন্তু লেগে গেছে, সার না দিলে কিন্তু একটা ব্যাপক ক্ষতির মুখে পড়বে। এদিকে কৃষি বিভাগ বলছে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ রয়েছে, কিন্তু পাশাপাশি কৃষকদের প্রচুর চাহিদা রয়েছে, এই চাহিদা মেটাতে পারছে না কৃষি বিভাগ, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তমা। রবিউল, ধন্যবাদ আপনাকে।